পহেলা বৈশাখ উপলক্ষে র্যালি শুরু করেছে এনসিপি। আরও জানাতে বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, র্যালিটি বর্তমানে কোন কোন এলাকা ঘুরবে এবং সর্বশেষ কি তথ্য আছে র্যালি সম্পর্কে আপনার কাছে? জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু এর মধ্যেই পয়লা বৈশাখ ঘিরে নববর্ষ উদযাপনকে ঘিরে তাদের যে র্যালি সেটি কিন্তু এখন এরই মধ্যে চলছে এবং এখানে কিন্তু এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা যেমন যোগ দিয়েছেন এবং উদযাপন কিন্তু আমরা দেখছি যে এই উদযাপনকে ঘিরে এরই মধ্যেই আশপাশের নিরাপত্তাও আছে, সেই সাথে ডাক ঢোলের বাজনা, পাশাপাশি নেতাকর্মীদের উচ্ছ্বাস সেটা কিন্তু লক্ষ্য করার মতো। আসলে বর্ষবরণে এমন দিনে সবার যেমন প্রত্যাশা যে নতুন বাংলাদেশ গড়া এবং বাংলাদেশ থেকে যত ধরনের অশুভ শক্তি আছে সেসব অশুভ শক্তির যেন বিনষ্ট হয়, সেই অশুভ শক্তি যেন দূর হয়ে দেশে শান্তি ফিরে আসে, সেই শান্তির বার্তার কথাই কিন্তু বলছেন এনসিপির নেতাকর্মীরা। এবং এনসিপির নারী কর্মী যারা আছেন তারা কিন্তু সামনের সারিতে আছেন এবং তার পেছনের সারিতে রয়েছেন এনসিপির কার্যনির্বাহী কমিটির যে সদস্যরা যারা আছেন তারা রয়েছেন এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ অন্যরা যারা আছেন তারা ঠিক পেছনের সারিতে অবস্থান করছেন। আমি যদি পেছনের চিত্র একটু দেখানোর চেষ্টা করি, তাদের অবস্থানও কিন্তু আসলে চোখে পড়ার মতো এবং তারা নানা রঙে সেজেছেন আজকের এই দিবসটি, আজকের এই দিনটি ঘিরে এবং বাংলা বর্ষবরণকে উদযাপনের এক নতুন মাত্রা দিতে এনসিপি যেটি বলছে তারুণ্যের যাত্রার মধ্য দিয়ে এবারের যে আয়োজন, এবার যে বর্ষবরণ সেটি নতুন মাত্রা পাবে এবং নতুন মেসেজ দিবে, সেই কথা কিন্তু বলছেন এনসিপির নেতাকর্মীরা। মূলত তাদের যে এখনকার যে র্যালি, সেই র্যালিটি বাংলা মোটর থেকে শুরু হয়ে পরিবাগ পর্যন্ত গিয়েছে, পরিবাগ থেকে সেটি আবার ঘুরে আবার বাংলা মোটরের এনসিপির যে কার্যালয় রয়েছে সেই অংশে কিন্তু ফিরে যাচ্ছে। এরপরে তাদের আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, দিনের আনুষ্ঠানিকতা যেটি বলে সেটি কিছুক্ষণের মধ্যেই সেটি হয়তো বিকেল নাগাদ তাদের কার্যালয়ের সামনে যেই মঞ্চ তৈরি করা হয়েছে সেখান থেকে কিন্তু সেই আনুষ্ঠানিকতা গ্রহণ করার কথা রয়েছে। এই জায়গাটিতে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং সার্জিস আলম রিকশায় চড়ে তারা কিন্তু বাঙালিয়ানার পোশাকে সেজেছে এবং মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। বাংলা মোটর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী